হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বুধবারের। তো সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজ সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি মেয়ের টিফিন রেডি করতে। আর কালকে তো মেয়ে স্কুল যায়নি, সেজন্য আজকে ভাবলাম স্কুল যাক। আর আজকে ওয়েদারটাও ভালো ছিল, মানে সকাল থেকে বৃষ্টি হয়নি। তো প্রথমে একদম একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভাজা করব। আর তার সঙ্গে করে নিচ্ছি এখানে রুটি। আর জানো তো আজকে একটু আলু ভাজাটা অন্যরকমভাবে করব, একটু সেদ্ধ করে আর পেঁয়াজ দিয়ে আর লেবু দিয়ে। তো এই আলু ভাজাটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার আগেও আমাকে ইন্দু বলেছিল যে একটু রুটি আর ডিমের ভুজিয়া করে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম ডিমের ভুজিয়াটাও দেব, সঙ্গে একটু আলু ভাজা দিই, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর সেই জন্য এখানে রুটিগুলো করে নিচ্ছি। আর ওকে যে 3টে রুটি দেব, সেই 3টে রুটি বানিয়ে নেব। আর তারপরে একটু আটা মাখা আছে, সেটা আমরা যখন খাবো বা বিনিকে একটু করে দেব, ও যখন উঠবে তখন। আজকে যদিও বিনিশোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওর জন্য টিফিন বানানোর এখন প্রয়োজন নেই। আর যদিও এই টিফিনটাও একটু বেলাতেই খায়, তো সেই জন্য ওর জন্য এখন আর বানাবো না, একটু পরেই বানাবো। তো এখানে দেখো মোটামুটি 3টে রুটি আমার বেলা হয়েই গেছে। আর তারপর রুটিগুলো রেডি করে নেব। তো সকালে কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠেছি, মোটামুটি 5:30টার দিকে। আর তারপর আটাটা এখানে মেখেই নিয়েছিলাম, মানে আজকে ঘুম থেকে উঠেই আটা মেখেছি আর সঙ্গে আলুটাও কেটেছিলাম। তো এই যে 3টে রুটি দেখো করে নিয়েছি, এবার সেগুলো একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আর জানো তো এই রুটি আলু ভাজাটা খেতেই একটু বেশিরভাগ পছন্দ করে, তো সেই জন্য এই রুটিটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই। তো প্রথমেই রুটিটা না একটুখানি ছিঁড়ে গিয়েছিল, আসলে উল্টো পাল্টা করতে গিয়ে না একটুখানি ছিঁড়ে গেছে। তো মোটামুটি রুটিগুলো হয়ে গেলে তারপর আলু ভাজাটা করব, আর সঙ্গে একটু ডিমের ভুজিয়া সেটাও করে দেব। তো তারপর ওকে টিফিন রেডি করে একদম দিয়ে দেব। আর তারও আগে আমি ওর ড্রেসটা আয়রন করে নিয়েছিলাম, আর সঙ্গে ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর আমি আগে ওর ব্যাগটা গুছিয়ে রেডি করে নিই, ড্রেস আয়রন করে নিই, আর তারপর টিফিনটা রেডি করি। আর যেদিন যেদিন লুচি পরোটার ব্যাপার থাকে সেদিনগুলো আগে আটাটা মেখে রেখে নিই, তারপর এই কাজগুলো করি। তাহলে কি হয়, আটাটা মেখে রাখলে একটু সুবিধা হয়। তো এখানে দেখো পেঁয়াজগুলো একটু ওই চিলি চিকেনের মতো কেটেছিলাম, আর তারপর আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আর এটা একটু বেশ নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আর নেওয়ার পর মানে হালকা একটুখানি বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর একটুখানি লেবুর রস দিয়ে দিলে না খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটু বেশ টক টক লাগে, তো বেশ ভালোই লাগে খেতে। তো তারপর আজকে এখন আমার বিনিশোনা ওঠেনি, কিন্তু ঘুমের মধ্যেই ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ ঘুমটা ভেঙেছে, তাই ওকে ঘুমের মধ্যেই দুধটা খাইয়ে দিয়েছি। আর জানো তো ওকে ঘুমের মধ্যে দুধটা খাওয়ালে চট করে ওঠে না, কিন্তু যখনই দেখে একটু বাড়িতে যে মানে কথাবার্তা বলা হচ্ছে রুমের ভেতরে, তো তখনই কিন্তু উঠে পড়ে। মানে এই যে ইন্দুকে যখন রেডি করি প্রত্যেক দিনই প্রায় ওর পেছনে চিৎকার করতে হয়, মানে ড্রেস পরো, তারপর আই কার্ড ঠিক করে নিয়েছে কিনা এইসব দেখাদেখি করতে গিয়ে হয়তো একটু বক বক করে বকা হয়ে যায়। আর তখনই দেখি বিনিশোনার ঘুম ভেঙে গেছে, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়ে। তো এখানে মোটামুটি ইন্দুর টিফিন রেডি হয়ে গেছে, আর ওকে এটা রেডি করে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়া হয়ে গেলেই তারপর স্কুলে চলে যাবে প্রত্যেক দিনের মতো ওর পাপার সঙ্গে। আর মাঝে মধ্যে জানো তো আমিও স্কুলে ছাড়তে যাই, মানে স্কুল বাসে চাপাতে যাই, ভালোই লাগে বেশ। আবার এখন তো বৃষ্টি হচ্ছে, তাই প্রত্যেক দিন সময় হচ্ছে না। যেদিন ওর প্রথম পরীক্ষা শুরু হয় সেদিন আমি গিয়েছিলাম, আবার যেদিন ওর শেষ পরীক্ষা হয়েছিল সেদিন গিয়েছিলাম। তো মাঝখানে শেষ পরীক্ষা 2 দিন আগে আমি গিয়েছিলাম, তো মাঝখানে আর যাওয়া হয়নি। কিন্তু গিয়েছিলাম, তো আমাদের সঙ্গে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ রাত্রে ফোনটা চার্জে লাগাইনি।
আর তার ফলে ফোনটা একটুও চার্জ ছিল না, সেই জন্য সেই মুহূর্তগুলো আর ভিডিও করে উঠতে পারিনি। আর যখন ইন্দু অন্য স্কুলে পড়তো তখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই মাঝে মধ্যেই ও বাবার সঙ্গে আমি ওকে মানে স্কুলে ছাড়তে যেতাম। তো এখন ওর বাবা ওই যে ইন্দুকে স্কুলে বা মানে স্কুল বাসে চাপিয়ে দেওয়ার পর অনেকটা মাছ কিনে এনেছিল। আর এখানে পাবদা মাছ ছিল বেশ বড় বড় সাইজের, আর পেটে অনেকটা করে ডিমও ছিল। আর জানো তো পাবদা মাছগুলো ও একদম কাটিয়ে নিয়ে এসেছিল, 5 পিস এনেছিল, আর সঙ্গে একটু দেশি মাছও এনেছিল। তো পাবদা মাছটা তো আর রাখবো না, আজকে ওটাই পাবদা মাছের ঝাল করব, আর সঙ্গে দেখা যাক কি রান্না বান্না হয়। আর এই দেশি মাছটা এটা রেখেই দেব। তো দেখি এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ এত মাছ সেটা না মানে ওই বক্সের মধ্যে না হলে না রেখে দিলে না জানি না কেন মানে খারাপ যদি হয়ে যায়। আর এমনিতেও জানো তো মাছ এক গাদা নিয়ে এসে সেটা রেখে দিয়ে তারপর মানে রান্না করতে গেলে না বেশ 2-3 দিন পর আমার একটু কীরকমই খেতে লাগে। তাও খাই, কিছু করার নেই, কারণ প্রত্যেক দিনের তো মাছ কিনতে পারে না, যখন যেদিন যেরকম কেনে মানে অনেক সময় হয় মাঝে মধ্যে কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের বেশিরভাগ সময় কি ওই 1 সপ্তাহ করে মাছ, 1 সপ্তাহ না হোক ওই 3 দিন 2-3 দিন যাবে সেরকম মাছটা কিনে নিয়ে আসে। আর যেহেতু আমার মেয়েরা মাছ খেতে খুব ভালোবাসে সেই জন্য মাছটাই বেশিরভাগ হয় আমাদের বাড়িতে, মানে প্রত্যেক দিনের বেলাতে আমাদের মাছ হবেই। রাতের বেলা আমরা খুব একটা মাছ খাওয়া পছন্দ করি না, ওই সময় হয়তো মানে মাংস হলো বা ডিম হলো বা অন্য কিছু তরকারি হলো, তো মাংস বা ডিমটাই বেশিরভাগ হয়। আর দুটো মাছকে এখানে আলাদা করে নিয়েছি, আর মাছটা দেশি মাছটাতে না একটু লেবু মাখিয়ে রাখলাম যাতে মাছটা বেশ ভালো থাকে আর স্মেলটাও বেশ ভালো পাওয়া যায়। আর এই পাবদা মাছগুলো যেহেতু করবো সেহেতু ওগুলো একটু আলাদাই রেখে দিলাম। আর এই মাছ টাছগুলো একদম রেডি করে রেখে দেবো, আর তারপর হচ্ছে আমি স্নান করে নেব। আগে কি কি রান্না হবে সেই সমস্ত সবজি কেটে রেখে দিয়ে তারপর একবারে স্নান করে নেব, কারণ এই মাছ ধোয়ার পর এমনি এরকম মানে কীরকম একটা বিরক্ত লাগে। আর আজকে তো সকালবেলাতে একদম মানে ঘুম থেকে উঠেই সোজা টিফিন বানাতে চলে এসেছি, সেজন্য আজকে স্নানও করা হয়নি এখনও পর্যন্ত। তো আগে টিফিনটা রেডি করে দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন মাছটা ধুয়ে নিয়ে সোজা যাব স্নানে। আর এখনও পর্যন্ত আমার বিনিশোনা ঘুমাচ্ছে, আসলে কালকে অনেকটা রাতে ঘুমিয়েছে তো সেই জন্য একটু মানে উঠতে দেরি করছে। আর এই যে আমি স্নান টান করে নিয়ে চলে এসেছি রান্না করতে। আর জানো তো আজকে মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, তো সেটারই রেডি করছিলাম, মানে ওই পেঁয়াজ রসুন কেটে একদম রেডি করে রেখে দিয়ে গিয়েছিলাম, সঙ্গে একটু আদাও বেটে নিয়েছিলাম। আর এই যে একটুখানি মুগের ডাল এখন ভেজে নিচ্ছি, তারপর মানে জল টল ঝরিয়ে তারপর রেডি করে নেব, মানে ধুয়ে তারপর সিদ্ধ করতে দিয়ে দেব। আর জানো তো মুগের ডালটা ভাজতে ভাজতেই একটা সমস্যা হয়ে গেছে, কি আমার কাজের দিদি এসেছে, তো ওকে গেট খুলতে গেছি আর কড়াইটা মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে গেছি, তো একটা দিকে একটুখানি পুড়ে গেছে, মানে একটু কালো মানে লাল লাল একটু কালো কালো হয়ে গেছিলো। তাড়াতাড়ি আবার ছুটে এসে সঙ্গে সঙ্গে আবার নাড়াচাড়া করেছি, তো অনেকটা ঠিক হয়ে গেছে। এখন মুগের ডালটা একটুখানি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আজকে মুগের ডালটা কড়াইতেই করবো। আর এই জিনিসটা আমি ইউটিউবে একজনকার দেখে শিখেছি, যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আমি খুব একটা জানতাম না আর সেরকমভাবে করতামও না, এই জাস্ট এই প্রথম আমি করব। তো ডালটা এখন নুন দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে দেখো স্নান টান করে না পুজো করে খুব খিদে পেয়ে গিয়েছিল জানো তো, তো ইন্দু সোনার জন্য তো রুটি করেছিলাম, তো সেটাই আমার বিনি খেয়েছে, কিন্তু এখনও ওই যে আমার টিফিন মানে আমি যেহেতু খেতে এসেছি তো সেই জন্য আমার কাছে চলে এসেছে খাওয়ার জন্য, কিন্তু আমি যখন খাওয়াচ্ছি ও কিন্তু কিছুতেই খাবে না, ও আমাকেও খেতে দেবে না আর নিজেও খাবে না, মানে এরকমই দুষ্টুমি করে। আর আমি যখন একটু খাই তখন আমি একটু টিভি দেখে দেখেই খেতে চাই, কারণ আমার মানে ওই একা চুপচাপ বসে বসে খাওয়া তো সেই সময় একটু বিরক্তই লাগে, তাই আমি ওই টিভি দেখি আর নয়তো আমার বিনিশোনার সঙ্গে একটু গল্প করি, তো এভাবেই খাই। আর তারপর এখনও রান্নাবান্না শেষ হয়নি, রান্নাবান্নাটা করে নেব,
কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য খেয়েই নিলাম। আর আমার বিনিশোনাও কিন্তু আমার সঙ্গে পুজো করতে যায়। মানে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করি ওই 9টা সাড়ে 9টার দিকে, তখন যদি ও উঠে যায় তখন কিন্তু আমার সঙ্গে স্নান করবো বলে মানে চিৎকার করবে। অনেক কষ্ট করে মাঝে মধ্যে ভুলিয়ে রাখি, আবার মাঝে মধ্যে আমার সঙ্গে নিয়ে স্নানও করতে হয়। আর স্নান করে একটাই বায়না হচ্ছে পুজো করতে যাওয়া। মানে ও দেখে যে মা স্নান করে পুজো করে, তো সেই জন্য ওকেও সেখানে যেতে হবে। আর গিয়ে ওর কথা কি জানো, ঠাকুরের পায়ে ফুল দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে একটা প্রসাদ তুলে খেয়ে নেবে। মানে ও প্রত্যেক দিনের এটা হচ্ছে ওর কাজ। তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি খাচ্ছিলাম। আর মাছগুলো ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে ভাজছিলাম, কারণ পাবদা মাছ না ভীষণ ফোটে আর ভীষণ বড় বড় ছিল, তাই দুটো মাছ আমি মাঝামাঝি কেটেও দিয়েছিলাম। এত বড় বড় ছিল তো ভাজতে পারছিলাম না, সেই জন্য কেটে দিয়েছিলাম। আর এই ঝালটা এমনি একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে এমনি নর্মাল করেছিলাম। তো তারপর এখানে মুগের ডালটা তো সেদ্ধ হয়েই গিয়েছিল, এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে যেরকম নর্মাল করতে হয় সেরকম করে নেব। আর তার মাঝখানে এখন আমার বিনিশোনার বায়না হয়েছে যে ওকে আমাকে স্নান করিয়ে দিতেই হবে। তো প্রচণ্ড চিৎকার করছে, আর আমি এদিকে রান্নাটা ভাবছি কতক্ষণে শেষ হয়। মানে রান্নাটা শেষ করে নিয়ে তারপর ওকে আমাকে স্নান করাতেই হবে, নাহলে প্রচণ্ড চিৎকার প্রচণ্ড কান্নাকাটি জুড়বে। তো তখন আমার আরও মানে কি বলবো বিরক্ত লেগে যাবে, যে যতক্ষণে ওকে চান করাবো ততক্ষণে মনে হয় ওর শান্তি। কারণ ও মানে কি বলবো চান না করলে এমন পাগলামো করে না। তো চলো এখন রান্নাটা আস্তে আস্তে হোক, আর তার মাঝখানে আমি ওকে একটু স্নান করিয়ে নিয়ে আসি। আর স্নান করার আগে ও আমার সঙ্গে কি করছিল সেটা চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। কি করছিস এটা? কি হচ্ছে এটা? চুম বাবরে নাকটা দিয়ে টিপে ধরেছে। আমার কানটা গেল ফেটে, কানটা ফেটে গেল, কানটা উঠে বাবরে মাথা ঠুকে, মাথাটা ঠুকে দিল তো। লাগছে আর এখানে একটা ফ্লিপকার্ট থেকে জিনিস এসেছে, চলো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই। আসলে ফ্লিপকার্টে কদিন ধরে দেখছিলাম বেড কভার, তো আমার একটা বেড কভার ভীষণ পছন্দ হয়েছিল। ভাবলাম যে এই তোষকটা যেটা আছে, তোষক না এটা গদিটাতে কভারটা পরাবো, তো সেই জন্য একটা কভার আমি অর্ডার করেছিলাম। তো শেষমেশ কী হয়েছে চলো একটা হাসি ঘটনাই তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ ভালো লাগবে। আর কভারটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, একদম পিওর হলুদ রঙের, আর সঙ্গে দুটো বালিশের কভারও ছিল, খুব সুন্দর দেখতে। আর এটা না কটন ছিল, তো কটন বলে মানে খুব নরম ছিল আর বেশ মানে খুব ভালো ছিল। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা তো মানে বিশাল বড় সমস্যা, সঙ্গে এটার এই যে ইলাস্টিক ছিল, তো জাস্ট খাপে পরিয়ে দিলেই বেশ সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে। কিন্তু আমার খাটে যে কী সমস্যা হয়েছে সেটাই চলো শেয়ার করব। এই যে আমি গদির এর ওপর থেকে যে একটা লেপ পাড়া ছিল, তো সেই লেপটা তুলে দিয়েছি। ভাবলাম গদিটার ওপর এই কভারটা পেতে মানে কভারটা পরিয়ে নিই, আর তারপর লেপটা পেতে নেব। তো গদিটার ওপর কভারটা যখন পরাতে যাই কিছুতেই কভারটা হয় না, জানো তো, মানে ছোট হয়ে গেছে। আমি কিন্তু কিং সাইজ দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও এটা ছোট হয়ে গেছে, জানি না কেন ছোট হয়ে গেল। তো যাই হোক আমার এটা হলো না, এটা আমার আম্মাকে এক্সচেঞ্জ করতে হলো। আবার যদি নতুন আসে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, সঙ্গে ইন্দু স্কুল থেকে চলে এসেছিল, আর আমাদের খাওয়া দাওয়ার মোটামুটি হয়েও গিয়েছিল।
তো তারপর ভাবলাম যে তারপর কভারটা এসেছিলো, মানে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, তো সেই জন্য তখনই ভাবলাম যে কভারটা চেঞ্জ করে নিই। আর চেঞ্জ করতে গিয়ে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আমাদের এই কভারটা আর পরানো হলো না, খুলেই রেখে দিয়েছিলাম। তো যদি এক্সচেঞ্জ করার করারও অপশন আছে, যদি পারি তাহলে করে নেব। আর যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করব। তবে ইন্দু অনেক চেষ্টা করছিল এটা পড়ানোর, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আর এটাই ছিল একটা হাসির ঘটনা। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হবে আবারও নতুন ভিডিওতে।